আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে লাল কিতাবের নিশানিয়া। কি দরকারে ইউজ হয়? সব থেকে বড় জিনিস হচ্ছে লাল কিতাবের নিশানিয়া দরকারটা কিছু নির্দিষ্ট সূত্র আছে। যখন আমরা কারোর কোন রকম প্রেডিকশন করি একটা মানুষের ফার্স্টে তার ছক দেখে, যখন আমরা তাকে কিছু বলি, সেই জিনিসটা সে অনেকটা বেশি, মানে, মনে কর আমার কাছে কোনো একটা অচেনা ব্যক্তি ছক নিয়ে এলো, তার সম্বন্ধে কিছু এমন উপদেশ বা তার সম্বন্ধে এমন কিছু প্রেডিকশন আমাদের করতে হয় লাল কিতাব অনুযায়ী। সেখানে একটা মানুষ হঠাৎ করে চমকে যায় যে এই ভদ্রলোক জানলো কি করে। এরকম কিছু অনেক সূত্র আছে লাল কিতাব নিশানিয়া। তো আজকে আমরা তার কিছু সূত্র নিয়ে আলোচনা করব। বেসিক্যালি এই ক্লাসটা তোদেরকে রেকর্ডিংটাকে রাখতে হবে এবং খাতার মধ্যে লিখতে হবে, কারণ এগুলো মনে রাখার জিনিস। এগুলো কোনো, মানে, নোটস দেওয়ার মতন কোনো জিনিস নেই যে আমি নোটস পাঠিয়ে দিলাম, নোটস পড়লি বা দেখলি। এখানে মেন জিনিস হচ্ছে তোমাকে লিখে রাখতে হবে, কারণ লাল কিতাব নিশানিয়াটা জিনিসটাই ওরকম। এইবার যদি আমাকে দেখতে হয়, আমি যদি একদম ডাইরেক্ট টপিকেই চলে যাই, তো আমাদের প্রথম টপিকেই আসছে কি, লাল কিতাব নিশানিয়ার ফার্স্ট একটা সূত্র আমি বলছি, এখানে কিছু সূত্র আছে, সেই সূত্রগুলোর উপরে আমরা কাজ করব। প্রথম সূত্র কি লাল কিতাব নিশানিয়ার? যাদের ফার্স্ট হাউসে শুক্র অথবা ভেনাস রয়েছে, যেসব জাতক জাতিকার ফার্স্ট হাউসে ভেনাস অথবা শুক্র রয়েছে, তারা যখন কোনো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে যায়, তাদের ক্ষেত্রে কেউ না কেউ, ছেলে হলে মেয়েরা প্রপোজ করে, মেয়ে হলে ছেলেরা প্রপোজ করে। এটা একটা বড় জিনিস। কারণ লগ্নে যদি শুক্র বসে থাকে, সেই জাতক বা জাতিকা কোনো অনুষ্ঠানে গেলে সেই জায়গা থেকে প্রেমজ সম্পর্কের প্রস্তাব আসে। এটা একটা ফার্স্ট নিশানিয়ান আমি বললাম। দ্বিতীয় কি, যাদের থার্ড হাউসে ভেনাস বসে আছে, যেসব জাতক জাতিকার কালপুরুষ কুণ্ডলী থার্ড হাউসে ভেনাস বসে আছে, সেই সব জাতক জাতিকা প্রচন্ড জোরে মিউজিক শুনতে পছন্দ করে, লাউড মিউজিক তারা ভালোবাসে। এবং তার থেকে বড় কথা, মানুষের যে ড্যান্সিং স্টেপ হয়, যে কোনো মনে একটা হিরো একটা নাচছে, তার যে স্টেপিং গুলো হুবহু কপি করতে পারে। যে জাতক জাতিকার থার্ড হাউসে ভেনাস আছে, মানে শুক্র আছে, সে প্রচন্ড লাউড মিউজিক শোনে এবং কোনো হিরো বা হিরোইনের যে ড্যান্সিং স্টেপ হয়, খুব তাড়াতাড়ি সেটা কপি করতে পারে এবং হুবহু নকল করতে পারে। ভেনাস যদি কারোর এইথ হাউসে থাকে, এই শুক্র যদি কারোর অষ্টম ভাবে থাকে কালপুরুষ কুণ্ডলিতে, যেমন আমার ক্ষেত্রেই আছে, নিজের ওয়াইফের সাথে শপিং এ গেল, ভালো কথা, কিন্তু শপিং এ 10খানা 100খানা দোকান ঘুরবে, একটা জিনিসও তার ওয়াইফের পছন্দ হবে না। একটা জিনিসও, তারা কিন্তু শপিং করতে গেছে, কিন্তু একটা জিনিসও তার ওয়াইফের পছন্দ হবে না। যাদের এইথ হাউসে ভেনাস আছে, তারা একদম চেক করে দেখে নিতে পারে সেই ধরনের জাতক বা জাতিকারা, তারা বিবাহের পর হাজবেন্ডের ক্ষেত্রে যদি ওয়াইফের সাথে তারা যায় কোনো জিনিস বা শপিং এ, দোকান ঘুরতে থাকবে, যে জিনিসটাই হাজবেন্ড বলে এটা তোমার পছন্দ না, এটা পছন্দ, এটা পছন্দ, এটা পছন্দ না, এই জিনিসটা কিন্তু হবে। কারোর যদি রাহু ফোর্থ হাউসে থাকে, তার বাড়ির সামনে, বাড়ির কাছাকাছি কোনো রেল স্টেশন অথবা রেল লাইন পাওয়া যাবে, পেতে বাধ্য, বা তার জন্মস্থান যেখানে জন্ম হয়েছিল তার আশেপাশে রেল লাইন পেতে বাধ্য বা রেল স্টেশন পেতে বাধ্য।
যাদের মার্কারি মানে বুধ যাদের তৃতীয় ঘরে রয়েছে, বুধ বা মার্কারি যাদের তৃতীয় ঘরে রয়েছে, তাদের ক্ষেত্রে কি অপশন? তাদের ক্ষেত্রে বুধ যাদের তৃতীয় ঘরে প্রেজেন্ট আছে, তাদের ক্ষেত্রে একটা জিনিস হয়, তারা বারবার থুতু ফেলে। বুধ যাদের তৃতীয় ঘরে আছে তারা বারবার থুতু ফেলার অভ্যেস আছে। এই চলছে ফিরছে, থুতু ফেলে দিল, চলছে ফিরছে, থুতু ফেলে দিল, এটা একটা করে তারা। এবং এই সব মানুষদের, মানুষকে হেল্প করার আগে, মানুষকে সাহায্য করার আগে, যাদেরই বুধ তৃতীয় ঘরে, খুব চিন্তা ভাবনা করে সাহায্য করা উচিত। তৃতীয় ঘরের বুধ মানুষকে খুব পরোপকারী বানায়, কিন্তু পরের উপকার করতে গিয়ে এই সব ব্যক্তিরা নিজেদের অপকার ডেকে আনে। যে সব ব্যক্তির তৃতীয় ঘরে কালপুরুষ কুণ্ডলিতে বুধ আছে, তারা প্রচন্ড পরিমাণে থুতু ফেলার অভ্যেস আছে। 2 নম্বর কথা, তারা খুব পরোপকারী হয়, কিন্তু তাদের ভাবনা চিন্তা করে পর উপকার করা উচিত। কেন? তৃতীয় হাউসে রাহু উচ্চে থাকে। রাহু মানে কাল। রাহু এমন একটি গ্রহ যে রেট্রোগেট চলে। অন্য অন্য গ্রহরা অ্যান্টি ক্লকওয়াইজ চলে। অ্যান্টি ক্লকওয়াইজ এর রেট্রোগেশন মানে কি? ক্লকওয়াইজ চলে। ঘড়ির কাঁটা যেভাবে চলে, রাহু এবং কেতু সেইভাবেই চলে। সুতরাং থার্ড হাউসে রাহু উচ্চে থাকে, কেতু নিম্নে থাকে, খুব মারাত্মক হাউস থার্ড হাউস। সেখানে যদি কারোর বুধ বসে যায়, ব্যক্তি পরোপকারী হয়, পরকে হেল্প করতে চায়, কিন্তু যাকে হেল্প করছে সে তারই ক্ষতি করবে। এই জন্য ভেবে চিন্তে তাকে বুঝে হেল্প করা উচিত, এবং তার থুতু ফেলার অভ্যেস থাকে। এই থার্ড হাউসে যদি চন্দ্রমা বসে থাকে, চন্দ্রমা হচ্ছে মানুষের মনের কারক, মাতৃকারক। চন্দ্র যদি থার্ড হাউসে বসে থাকে, কোন বাড়িতে কোন একটা জায়গায় তার মানে জ্বলে যাওয়া কোন একটা স্থান থাকে, কোন ইলেকট্রিসিটি শর্ট সার্কিট হয়েছে বা কিছু একটা হয়েছে, তার জ্বলে যেতে পারে। অথবা তার বাড়িতে ওয়াশিং মেশিন অথবা মিক্সচার গ্রাইন্ডার খারাপ হবেই হবে, খারাপ থাকবেই তার বাড়িতে, মানে খারাপ হয়ে গেছে, পড়ে আছে। যার থার্ড হাউসে চন্দ্র আছে, তার বাড়িতে কোন রকম শর্ট সার্কিট বা কোনো একটা কারণের জন্য হয়তো গ্যাস বাস্ট হয়েছে বা কুকার বাস্ট হয়েছে, কিছু একটা হয়েছে, পোড়া কোনো স্থান আছে। যদি না থাকে, তার হয়তো কোনো একটা মিক্সার গ্রাইন্ডার খারাপ আছে, অথবা তার ওয়াশিং মেশিন খারাপ আছে, এবং সেই মেশিনটা ওখানে আছে, যার থার্ড হাউসে চন্দ্র আছে। ঠিক সেইভাবে যার এইথ হাউসে, যেসব জাতক জাতিকার এইথ হাউসে মঙ্গল বসে আছে, তারা দাঁত দিয়ে নখ কাটে, অথবা এখন হয়তো অভ্যেসটা ছেড়ে দিয়েছে, কিন্তু কাটতো। নখ তাদের খাবার স্বভাব আছে। এইথ হাউসের মঙ্গল মানুষকে দাঁত দিয়ে নখ কাটার স্বভাব দেয়। কারোর কেতু যদি ফোর্থ হাউসে থাকে, কেতু কারোর যদি ফোর্থ হাউসে থাকে কালপুরুষ কুণ্ডলিতে, সেই ব্যক্তি বা সেই নারী স্যাড সং, দুঃখের গান শুনতে ভালোবাসে, এবং তার সাথে তার বাড়িতে তার নিকট আত্মীয়দের কারোর না কারোর মধুমেহ রোগ মানে সুগারের প্রবলেম থাকবেই থাকবে। যেসব জাতক জাতিকার ফোর্থ হাউসে কেতু আছে, সে নিজে স্যাড সং খুব ভালোবাসে, এবং তার বাড়ির ফ্যামিলি মেম্বারের কি থাকবে? সুগারের রোগ থাকবে, মধুমেহ, ডায়াবেটিসের পেশেন্ট হবে, হতেই হবে। কারোর দশমে, কারোর 10th হাউসে যদি রাহু বসে থাকে, কোন জাতক জাতিকার 10th হাউসে যদি রাহু বসে থাকে, চোখ বন্ধ করে তাকে বলতে হবে তার কোনো বন্ধু পুলিশে অথবা মিলিটারিতে চাকরি করবেই করবে। যে জাতক বা জাতিকার 10th হাউসে রাহু বসে আছে, তার খুবই কাছের বন্ধু মিলিটারি অথবা পুলিশে চাকরি করবেই, করতে বাধ্য। যার 7th হাউসে
চন্দ্র বসে আছে, সেই ধরনের জাতক বা জাতিকা কোনো না কোনো বৌদ্ধ অথবা জৈন বন্ধু থাকবেই। আমার আছে, আমার 7th হাউসে চন্দ্র আছে, আমার কিন্তু জৈন বন্ধু আছে, একদম কনফার্ম। এই যে নিশানিয়ান নিয়ে আমরা কথাগুলো বলছি লাল কিতাবের, এটা অবত্য সত্য, অবত্য পথ্য। এর যে ফরমান বা এর যে লিখন কেউ বদলাতে পারবে না। গ্রহ যদি ওই ঘরে কালপুরুষ কুণ্ডলিতে বসে থাকে, তাহলে ওই ঘটনা ঘটতে চলেছে। এবার আরেকটা ভাইটাল জিনিস, আমাদের যখন আমরা অ্যাস্ট্রোলজি করি, সেই টাইমে লোক বলতে লোকের কাছে খারাপ লাগবে, যাদের পঞ্চমে, সপ্তমে এবং নবমে শুক্র বসে আছে, সেই সব জাতক জাতিকা মাস্টারবেশন বা হস্তমৈথুন করতে ভালোবাসে, সেক্সের প্রতি বেশি অ্যাট্রাক্টেড হয়, সেক্সের প্রতি বেশি অ্যাট্রাক্টেড হয়, তাদের লাইফটাই সেক্স কেন্দ্রিক। মানে তাদের মাথার মধ্যে সবসময় সেক্স 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 সেক্স, কাম ভাব সবসময় তাদের মধ্যে জাগ্রত থাকে। কোন কোন ঘরে বসলে শুক্র এই প্রবলেম হবে? 5, 7, 9। চলো, যদি চন্দ্র এবং রাহু কনজাংশন করে 11th হাউসে বসে, একত্রে, কনজাংশন মানে একসাথে সমভাবে যদি বসে যায়, তাহলে কি হবে? পরিষ্কার সেই জাতককে বলতে হবে তোমার বাড়িতে কোনো না কোনো ভাবে একটা ব্লু কালারের বা নীল রঙের একটা হেলমেট আছে, যে হেলমেটটা একটু ফাটা আছে, যে হেলমেটটা একটু ফাটা আছে। ব্লু কালার রাহুকে বোঝায়। রাহু চন্দ্রের সাথে বসা মানে হচ্ছে গ্রহণ তৈরি করা, তার মানে নীল হেলমেট সেটা ফেটে যাবে। গ্রহণ মানে কি? কোনো কাজের বাধা, তো হেলমেট তার ফাটা থাকবে। ব্লু কালারের হেলমেট কিন্তু তার ঘরেতে খুঁজে পাবে এবং সেই হেলমেটটা ফাটা থাকবে। কারো কেতু যদি 5th হাউসে থাকে আমার মতো, 16 বা 17 বছর বয়সে তার পড়াশোনাতে প্রবলেম আসবে, আসবে, আসবেই। আমার এসছিল। এবং হয় পড়াশোনায় প্রবলেম আসবে, নইলে তাকে ওই 16 বা 17 বছর বয়সে কুকুরে তাকে কামড়াবে, কুকুরের দ্বারা সে আক্রান্ত হবে। বোঝা গেল? এবার আরো কিছু সূত্র আমি বলছি, সেগুলো মাথার মধ্যে ঢুকি। যাদের 4th হাউসে মঙ্গল আছে, নিজের নামে কখনো কোনো সম্পত্তি করা উচিত নয়। যদি কারোর 4th হাউসে স্যাটার্ন, কেতু বা রাহু এবং 10th হাউসে রাহু অথবা কেতু থাকে, যাদের 4th হাউসে যেসব জাতক জাতিকার রাহু আছে অথবা স্যাটার্ন আছে অথবা কেতু আছে, এবং তার সাথে 10th হাউসে রাহু অথবা কেতু আছে, অবলিক দিয়ে দিয়ে মানে অর একজনই থাকবে, হয় মনে কর স্যাটার্ন আছে 4th হাউসে, রাহু আছে 10th হাউসে, এই সব জাতক জাতিকা সারা জীবন শারীরিক সমস্যায় পড়বে। যাদের 4th ভাবে চন্দ্র এবং 10ম ভাবে শনি আছে, এটাও কিন্তু জাতকের শারীরিক সমস্যায় এনে দেয়। 4th ভাবে শনি, 4th ভাবে চন্দ্র, 10ম ভাবে শনি, কারণ চন্দ্র দৃষ্টি দেবে শনিকে। তো সেক্ষেত্রে জাতক কখনো ভালো ফল পাবে না, শারীরিক দিক দিয়ে কষ্ট পাবে, কর্ম যেখানে তার নিজে ব্যবসা করলে ব্যবসায় সমস্যা, চাকরি করলে চাকরিতে সমস্যা, এই জিনিসগুলো কিন্তু তার কিন্তু হতে থাকবে, কন্টিনিউ করবে। কারোর যদি 6th হাউস ড্যামেজ থাকে, সোজা কথা, কারোর যদি 6 নম্বর ঘর ড্যামেজ থাকে, তাকে 3টে গ্রহের রেমেডি করতে হবে। কার কার? বৃহস্পতি, মঙ্গল এবং কেতু, নইলে তার 6th হাউসের ড্যামেজ কখনো ঠিক হবে না। যে ব্যক্তি 6th হাউস ড্যামেজ আছে, তাকে মঙ্গলের রেমেডি করতে হবে, জুপিটারের রেমেডি করতে হবে এবং কেতুর রেমেডি করতে হবে।
এবার এখানে কথা বলবে যে আমার তো সিক্স হাউস তো আমার তো ড্যামেজ নেই। ভাই তোমার সিক্স হাউসে বসে আছে জুপিটার, সিক্স হাউসে বসে আছে মার্কারি, সিক্স হাউসে বসে আছে ভেনাস, তোমার সিক্স হাউস ড্যামেজ নয়, যে কারণে তোমাকে তিনটে জিনিস আমি করাই। সিক্স হাউস কখন ড্যামেজ হবে? সিক্স হাউসে যদি চন্দ্রমা এসে বসে, সিক্স হাউসে যদি সান এসে বসে, সিক্স হাউসে যদি মঙ্গল এসে বসে, সেক্ষেত্রে সিক্স হাউসটা ড্যামেজ হবে। তোমার ক্ষেত্রে জুপিটার আছে, ভেনাস আছে এবং তার সাথে মার্কারি আছে, এরা কেউ সিক্স হাউসের শত্রু নয়। তাই রেমেডি কার কার করবো যাদের সিক্স হাউস ড্যামেজ? কেতু রেমেডি করতে হবে, মঙ্গলের রেমেডি করতে হবে, তার সাথে বৃহস্পতির রেমেডি করতে হবে। যাদের টেন্থ হাউস ড্যামেজ, যাদের টেন্থ হাউস ড্যামেজ, তাদেরকে অতি অবশ্যই বৃহস্পতির রেমেডি এবং শনির রেমেডি করতে হবে। কেন করতে হবে? লাল কিতাবে এই শনিকে এবং বৃহস্পতিকে যে বল বা তাদের যে ক্ষমতা, সেই দুটোকে একই ধরা হয়েছে। টেন্থ হাউসের মালিককে, টেন্থ হাউসের মালিক শনি এবং টেন্থ হাউসের কারকও শনি। তো টেন্থ হাউস কারোর ড্যামেজ হলে শনির তো রেমেডি তাকে করতেই হবে, তার সাথে বৃহস্পতির রেমেডিও করতে হবে। যদি কারো সেভেন্থ হাউসে রাহু থাকে, বিয়ের পরে ওয়াইফের সাথে খুবই বাজে রিলেশন হবে, মিলিয়ে দেখে নেবে। বর বউকে নিয়ে শান্তি নেই, বউয়ের বরকে নিয়ে শান্তি নেই, দুজনেই মুখ মারবে বাইরে। এক্সট্রা ম্যারিটালিয়াল অ্যাফেয়ার, এক্সট্রা ম্যারিটারিয়াল অ্যাফেয়ার পন্ডিতজি বলে গেছেন। যাদের সেভেন্থ হাউসে রাহু বসে আছে, যে জাতক বা জাতিকা সেভেন্থ হাউসে রাহু বসে আছে, বর তাকে স্যাটিসফাইড করতে পারবে না, বউ তার ওয়াইফ বরকে স্যাটিসফাইড করতে পারবে, দুজনেই বাইরে মুখ মারবে, দুজনেই বাইরে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়াবে। যদি ফার্স্ট হাউসে কারোর রাহু থাকে আর সেভেন্থ হাউসে কারোর কেতু থাকে, চোখ বুঝে ডিভোর্স হবে। কাল পুরুষ কুণ্ডলিতে যেসব জাতক জাতিকার ফার্স্ট হাউসে রাহু, সেভেন্থ হাউসে কেতু, একবার তাদের জিজ্ঞাসা করে নেবে লাইফে যে ভাই তোমার কি একবার হলেও বিয়ে ভেঙেছে? সে বলতে বাধ্য হবে হ্যাঁ আমার তো একবার হলেও বিয়ে ভেঙে গেছে, আমার ডিভোর্স হয়ে গেছে। কিন্তু দুজনের কুণ্ডলী দেখতে হবে বিয়ে ভাঙার ক্ষেত্রে। এখানে একটা কন্ডিশন আছে, হয়তো ছেলে জাতকের ফার্স্ট হাউসে রাহু, সেকেন্ড সেভেন্থ হাউসে কেতু আছে, এবং মেয়ের কুণ্ডলী তো যদি ফার্স্ট হাউসে হয় তাহলে ডিভোর্স হবে। দুজনের কুণ্ডলী এখানে দেখার প্রয়োজন আছে। অথবা কেতু এবং রাহু দুজনে মেয়ের কুণ্ডলীতেও খারাপ, তো সেক্ষেত্রে ডিভোর্সটা হবে। আমাকে 2 মিনিট একটু টাইম দে, কারণ বই দেখে দেখে পড়াচ্ছি তো, একটু আমাকে একটু জল খেয়ে আমি আসছি। আমাকে 2 সেকেন্ড একটু টাইম দে, 2 মিনিট টাইম দে, আমি আসছি। কোনো জায়গায় অসুবিধা হলে জিৎ বলবি, হ্যাঁ? কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে জিৎ বলবি, কারণ এই রেকর্ডিংটাকে বারবার ঠিক আছে। ঠিক আছে? কারণ এগুলো হচ্ছে কি, হুম, ঠিক আছে। দেখলাম প্রেডিকশন দেবো ডাইরেক্ট, কারণ এরম বলতে বলতে গত 3-4 দিনে আমরা কম করে 500 খানা সূত্র শিখে যাবো। কথা বুঝতে পেরেছিস? নিশানিয়ান গুলো আমাদের শেখার দরকার আছে। আচ্ছা।
হ্যাঁ, এইবার যেটা আমাদের দরকার ছিল, আমরা পড়েছিলাম ডিভোর্সেরটা। যদি কারোর 4th হাউসে জুপিটার থাকে, ঠিক আছে, কোনো ব্যক্তির যদি 4th হাউসে জুপিটার থাকে, চোখ বুজে বলে দেবে, একদম চোখ বন্ধ করে বলে দেবে আপনার মাকে দেখতে না অপ্সরার মতন, খুবই সুন্দর দেখতে তার মাকে। যাদের 4th হাউসে জুপিটার আছে, জুপিটার উচ্চে থাকে 4th হাউসে, লাল কিতাব যা কিছু বলেছে সবকিছুর ভেতরে একটা সাইন্টিফিক রিজন আছে। প্লাস ঘরটা চন্দ্রে, চন্দ্রকে, চন্দ্র মা। তো তোমাকে জিনিসগুলোর কো রিলেশন বুঝতে হবে। তার মাকে দেখতে অতিরিক্ত মাত্রে পরম সুন্দরী যাকে বলে, অতিরিক্ত মাত্রায় তাকে সুন্দর দেখতে হয়। এবং তার মা যে ঘর থেকে বিলং করে, মানে তার মামার বাড়ি যেটা, প্রচন্ড বড় লোক, প্রচন্ড শিক্ষিত, প্রচন্ড উচ্চবিত্ত। যেসব জাতক বা জাতিকার 4th হাউসে জুপিটার আছে, সেই সব জাতক জাতিকার মাকে দেখতে প্রচন্ড সুন্দর। এবং তার মামার বাড়ি মানে তার মায়ের বাপের বাড়ি প্রচন্ড বড় লোক, প্রচন্ড মানে উচ্চশিক্ষিত এবং উচ্চবিত্ত। যদি কোনো কারোর বর্ষফলে 12th হাউসে রাহু ঘুরে চলে আসে, লগ্ন কুণ্ডলিতে নয়, বর্ষফল লাল কিতাবের বর্ষফল কুণ্ডলিতে যে বছরে রাহু ঘুরতে ঘুরতে 12 নম্বর ঘরে আসবে, হয় জেল যাত্রা হবে আর নইলে হসপিটাল যাত্রা হবে, হবেই হবে। রাহু যদি কোনো জাতক বা জাতিকার বর্ষফলে 12th হাউসে কোনোভাবে এসে বসে যায়, যে বছর আসবে ভালো করে দেখে নেবে 5-6টা ছক নিয়ে, যারা জেলে গেছে অথবা যারা হসপিটালে গেছে, তাদের সেই বছর এই রাহু গ্রহ 12th হাউসে এসে বসেছিল কিনা। কেন? এটা রাহুর কাজ। কারো 3rd হাউসে রাহু আছে, 9th হাউসে কেতু আছে, জিতের বোধহয় আছে, আমি যতদূর জানি। জিত তোর আছে না? 3rd হাউসে রাহু আর 9th হাউসে কেতু আছে মনে হয়। না না, কিছুই নেই, ফাঁকা। একজনের আমি ছক দেখেছিলাম, 3rd হাউসে রাহু, 9th হাউসে যদি কেতু থাকে, এই ধরনের ব্যক্তির আমার যদি ক্লায়েন্টের ছক, আমার ক্লায়েন্টের ছক আছে, হ্যাঁ, ছক দেখিয়েছিলাম। হ্যাঁ, এই ধরনের ব্যক্তির নিজের গুরু ব্যতীত কোনো কাজ করা উচিত নয়। তার নিজের যে গুরু, মানে আমি যেমন তোকে শেখাচ্ছি, আমি তোর কাছে তো তোকে তো শেখাচ্ছি জিনিসটা, তার মানে আমি তোর কাছে গুরু হলাম। তার যা কিছু পরামর্শ, গুরুর থেকে পরামর্শ নিয়েই তার কাজ করা উচিত লাইফে। নিজের থেকে যা পরামর্শে সে কাজ করবে, সেই কাজ কিন্তু তার থাকবে না, বা সেই কাজে সে ফল পাবে না। যার সপ্তম ঘরে মঙ্গল আছে, যাদের 7th হাউসে মঙ্গল আছে, এই ধরনের জাতক জাতিকাকে বলতে হবে, ভাই বা বোন, আপনি কাউকে ধার দেবেন না, আপনি কাউকে ধার দেবেন না। কারণ 7th হাউসে যার মঙ্গল আছে, আপনি মাঙ্গলিক। কিন্তু তার থেকে বড় জিনিস কি, আপনি কাউকে যদি পয়সার লেনদেন করেন, নিজের ফ্যামিলির লোককেও, সেই টাকা কিন্তু আপনি ফেরত পাবেন না। কোন একটা ক্লায়েন্ট এলো আমার কাছে, তার দেখলাম 7th হাউসে মঙ্গল আছে, মুখের উপর বললাম, টাকা কি ফ্যামিলি মেম্বারকে ধার দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। টাকাটা পেয়েছেন? না পাইনি। ওই জন্যই তো জিজ্ঞাসা করলাম। 7th হাউসে মঙ্গল থাকলে জাতক বা জাতিকার উচিত নয় কাউকে ধার দেওয়া। কারণ ধার দেওয়া অর্থ ফেরত আসবে না। কে আসতে দেবে না?
শুক্র আসতে দেবে না, বুধ আসতে দেবে না। বুধ বুদ্ধিকে ধ্বংস করবে, শুক্র লিকুইডকে ধ্বংস করবে। কারণ মঙ্গলকে 7 নম্বর ঘরে মঙ্গল বসেছে কেন? শুক্র তো মঙ্গলের বন্ধু নয়। কেন তাকে হেল্প করবে? শুক্র কাকে দেখে? শুক্র টাকাকে দেখে, শুক্র লাক্সারিকে দেখে, শুক্র পার্টনারশিপকে দেখে। তো মঙ্গল বসে গেলে বেশি এনার্জি, যা ভাই তুই মর, তুই টাকা দিয়েছিস নিজের দায়িত্বে, তোকে এবার মরতে হবে, আমার কোনো প্রবলেম নেই। কারোর যদি কারোর বা কোনো জাতক জাতিকা কোনোভাবে এই বুধ গ্রহ নষ্ট হয়ে যায়, বুধ কি করে নষ্ট হবে? বুধ কি করে নষ্ট হবে? বুধের তো কোনো অরিজিনাল ঘরই নেই, 7 নম্বর ঘরটাকে শেয়ার করে। বুধ যদি নিজের শত্রু গ্রহের সাথে বসে যায়, তাদের স্কিনে ডিজিজ হবে। এবং তোমার ক্ষেত্রে জুপিটারের সাথে বুধ বসে আছে, তোমার স্কিন ডিজিজ হতেই হবে, হবেই অথবা হয়েছে। যে ব্যক্তির বুধের প্রবলেম আছে ছকে, বা বুধ কোনো আছে আছে। তার স্কিন ডিজিজ হবে। জোরে বল, হ্যাঁ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, একদম 100%। স্কিন ডিজিজ তার হতেই হবে, তাই বাধ্য স্কিন ডিজিজ। হ্যাঁ, যাদের ঠিক। কেতু 10th হাউসে আছে, কাজ তো সে করবে। আমার বন্ধুরই আছে 10th হাউসে কেতু, 10th হাউসে কেতু আমার বন্ধুরই আছে, 2.5 লাখ টাকা মাইনে পায় মাসে। কিন্তু লাইফটা স্ট্রাগেল, লাইফের মধ্যে হার্ডওয়ার্ক, এই দুটো তার কাজে লাগবে। আমার বন্ধুও কিন্তু নিজের চাকরিটাকে পছন্দ করে না, 2.5 লক্ষ টাকা পায় মাসে, তাতেও তার চাকরি পছন্দ হয় না। কারণ লাইফটাকে কেতু এমন বানিয়ে রেখে দেবে। এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাকে বানাবে, হয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার বানাবে, নয় বড় তান্ত্রিক বানাবে, নয় বড় ওকাল্ট সায়েন্টিস্ট বানাবে, নয় বড় অ্যাস্ট্রোলজার বানাবে 10th হাউসের কেতু। কিন্তু তার সাথে ভালো যেমন দেবে, খারাপও কিছু দেবে। তাকে প্রচন্ড খাটাবে, তাকে পুরো সাম দাম দণ্ডভেদ প্রয়োগ করবে। কেন? 10ম হাউস শনির হাউস। শনি মানেই হচ্ছে তোমায় খাটতে হবে, কর্মের দেবতা, না খাটলে কিছু পাবে না। সে খাটবে, সবকিছু করবে, কিন্তু তার একটাই ওই প্রবলেম, একটা মানুষ তো 100% পারফেক্ট হতে পারে না। তার ওই একটা জায়গাতেই প্রবলেম, যে আমি ভাই স্যাটিসফাইড। সে সবসময় ভাববে ধুর, 2.5 লাখ টাকা পেলেও তার প্রবলেম, সে 5 লাখ টাকা পেলেও। হ্যাঁ কি বলছিস বল? একটু তোর কথাটা কাটছে, একটু আমি দেখেছি, ওই জন্য বললাম। হুম, কি বলছিস একবার বল। এটা 100%, বলছি এটা 100% কারেক্ট। নিশানিয়ানের যে কটা কথা আসবে, কম করে 500-1000টা নিশানিয়ান আছে, প্রত্যেকটা কথা কারেক্ট। কোন বৈদিক জ্যোতিষ শাস্ত্র কেউ বলতে পারে লাল কিতাব বলে দিয়েছে। একটা ছক দেখবো, এই পজিশন থাকলে আপনার এটা হবে, হয় হয়ে গেছে নয় হতে চলেছে, এর মধ্যে কিছু কোনো গ্যাপ থাকবে না। যাদের 9th হাউসে, যাদের 9th হাউসে ভাগ্যস্থানে রাহু কেতু অথবা শনি বসে আছে, তারা পরের দ্বারা, বিশেষ করে নিজের বন্ধুদের দ্বারা চিটেড হয়। দেখে নিবি, যে কোনো জাতক বা জাতিকা যাদের ভাগ্যস্থানে শনি রাহু কেতু, 100%, 100%, 100%, ঠিক বলছেন। তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দ্বারা চিটেড হবে। মানে নিকট লোক যাকে তারা বিশ্বাস করে, তারাই তাকে চিট করবে, করতে বাধ্য। তারপরেই চলে এলো, যদি 9th হাউসে কারোর ভুলবশত চন্দ্র অথবা বৃহস্পতি বসে যায়, যেসব জাতক জাতিকার 9th হাউসে চন্দ্র অথবা বৃহস্পতি বসে যায়, প্রচন্ড বড় লোক হয় তারা। কিচ্ছু দেখার দরকার নেই, যখন রেমেডি দিবি, গরিব মানুষকে যেমন আমরা 2-3 হাজার টাকা নেবে, বড় লোক মানুষ আপনি ভাই 2 লাখ টাকার উপর, তোকে বড় লোক বিচার করতে হবে 9th হাউস থেকে, তার কেমন মাল আছে। ভাগ্যস্থানে জুপিটার, জুপিটার তার কারক, জুপিটার তার মালিক, সেখানে জুপিটার অথবা জুপিটারের বন্ধু গ্রহ মুন, যে হচ্ছে ক্যাশ টাকা দেওয়ার লোক, মানে লিকুইড ইনকাম দেওয়ার লোক, সে বসে আছে। সে তো সেই জায়গাটাকে ফ্লারিশ করবেই, কারণ ধনস্থানের দেবতা চন্দ্র, আমাদের ধন ভাবের দেবতা হচ্ছে চন্দ্র।
তো চন্দ্র যদি নবম ভাবে বসে থাকে, সে লোক অটোমেটিক্যালি বড় লোক হবে, তাকে কিছু বলতে হবে না। আপনার তো ভালোই পয়সা করি আছে, জ্যোতিষী যখন ও স্টার্ট হয়ে যাচ্ছে, কি করে জানলো? কি করে জানলো? তুই তো বাড়ির পাশে জ্যোতিষী থাকে না। এই নিশানিয়ান জিনিসটা খুব ইফেক্টিভ জিনিস, কিন্তু মানুষ, ব্যাপার হচ্ছে মানুষ ভাবে না। যাদের বুধ, যেসব মানুষের বুধ, যে সকল মানুষের বুধ 12th হাউসে আছে, তারা প্রত্যেক দিন একবার ওঠে আর একবার পড়ে। মানে হচ্ছে তাদের লাইফটা এতটাই স্ট্রাগল হয়, ঠিক ক্যাঁকড়া মনে কর উঠতে চাইছে, আরেকটা ক্যাঁকড়া নাবি দিল টেনে। তো তাদের ক্ষেত্রে, যাদেরই 12th হাউসে বুধ আছে, যেসব জাতক জাতিক, প্রবলেম কিছু নেই, রাহুর সাথে বুধের প্রবলেম নেই, কিন্তু তাদের লাইফটাকে স্ট্রাগলে ভরিয়ে দেবে। কখনো লাইফে স্টেবিলিটি আসবে না তার। 12th হাউসের বুধ তাকে স্ট্রাগল করিয়ে যাবে। এই ভালো, এই খারাপ, সকালে ভালো, রাত্রিরে খারাপ, রাত্রিরে ভালো, সকালে খারাপ। কারণ যখন আমরা 6th হাউসের গ্রো চেক করবো, 6th হাউসের কন্ডিশন চেক করবো, আমাকে কিন্তু তার সাথে 8th হাউসের কন্ডিশন চেক করতে হবে। কেন? 6th হাউস আমাদেরকে লাল কিতাব অনুযায়ী বোঝায় রোগ, ঋণ, শত্রুতা। আর 8th হাউস বোঝায় শত্রুতা থেকে লিটিগেশন, রোগ থেকে লিটিগেশন, রোগ থেকে দুরারোগ, এবং রোগ থেকে মৃত্যু। মানে সিক তখনই ফল দেবে এই, যখন কানেক্টেড হবে। তাহলে এইটের ফল কেমন হবে? মৃত্যু ভাবের ফল হবে ঋণ ভাব থেকে বা ষষ্ঠ ভাব থেকে। কেন? এই দুটো ভাব খুব ভাইটাল ভাব, বৈদিকের ক্ষেত্রেও লাল কিতাবের ক্ষেত্রে। সুতরাং ষষ্ঠ ভাবের বিচার যখন আমাদের করতে হবে, তখন অতি অবশ্যই তার সাথে অষ্টম ভাবের বিচারটাও দেখতে হবে, যে সেখানে কোনো দৃষ্টি আছে কিনা, সেখানে কোন গ্রহ বসে আছে, সে ভালো পজিশনে আছে না সে খারাপ পজিশনে। এবার একটা মারাত্মক ভাইটাল একটা নিশানিয়ান বলছি, এরপরে যা বলবো পরের ক্লাসে বলবো, কারণ প্রচুর নিশানিয়ান তো। লাস্ট নিশানিয়ান একটা বলে দিচ্ছি, খুব মারাত্মক নিশানিয়ান। 10th হাউসে বৃহস্পতি, কোন জাতক বা জাতিকার 10th হাউসে বৃহস্পতি, আর 4th হাউসে একটা কনজাংশন আছে, কার কার? শুক্র এবং বুধের। যে জাতকের 10th হাউসে বৃহস্পতি আর 4th হাউসে মার্কারি উইথ জুপিটারের কনজাংশন, সেই ধরনের জাতক বা জাতিকার বারবার বিয়ে হবে, দুয়ের বেশি, মাল্টিপল। মানে কি? 4th হাউস কানেক্টেড টু 10th হাউস, দৃষ্টি বিনিময় হচ্ছে, বৈদিকের ক্ষেত্রে 10th ও 4th কে দেখে, 4th ও 10th কে দেখে। তো এক কথায় বলা যেতে পারে সেই ধরনের জাতক জাতিকা একটা জিনিসে মন মেটে না, মানে তারা খুব ফিকেল মাইন্ডেড, দে আর নট স্টেবল মাইন্ড। এই কিছুক্ষণ আগে একটা মানুষকে ভালো লাগলো, 10 মিনিট বাদেই একটা মানুষকে খারাপ লাগলো। সুতরাং তাদের ক্ষেত্রে মাল্টিপল ম্যারেজের যোগ থাকে এবং হয়েও থাকে তাদের। যাদের 10th হাউসে ভেনাস আছে, এই লাস্ট বলে আজকের ক্লাস আমি শেষ করব, যাদের 10th হাউসে ভেনাস আছে তাদেরকে স্তৈন বলা হয়। স্ত্রীর কথায় বা নিজের পার্টনারের কথায় তারা ওঠে আর বসে। যে মানুষের 10th হাউসে ভেনাস আছে, ছেলেদের ক্ষেত্রে মেয়ের কথায় উঠে বসবে, মেয়েদের ক্ষেত্রে ছেলের কথায় উঠে বসবে। এবং এখানে একটা বড় জিনিস আছে, ওই 10th হাউসে ভেনাসের সাথে যদি মার্স বসে যায়, মেয়ের ক্ষেত্রে ছেলেটা বিশাল হট। হট মানে সুন্দর নয়, হট মানে সেক্সুয়ালি ভেরি অ্যাক্টিভ। আর ছেলেদের ক্ষেত্রেও মেয়েটা খুব হট, সেক্সুয়ালি ভেরি অ্যাক্টিভ, টু মাচ অ্যাক্টিভ। তাহলে 10th হাউসের ভেনাস ছেলেদের ক্ষেত্রে হাজবেন্ডকে স্তৈন বানায়, মানে স্ত্রীর কথায় যে চলাফেরা করে বা স্ত্রীর পরামর্শ নিয়ে যে কাজ করে।
কারণ ভেনাস মানে স্ত্রী, চন্দ্র হচ্ছে মা। তো স্ত্রীর কথাতেই, স্ত্রীর পরামর্শেই সে চলবে। এবং তার সাথে যদি মার্স এসে ওঠে, তাহলে তার বউকে দেখতে মারাত্মক সুন্দর, সুন্দর হোক না হট, মানে যার সেক্সুয়াল অ্যাপিলটা অনেক বেশি, যে কোনো লোক তার প্রতি আকর্ষিত হয়। আজকে মোটামুটি, অত তো আমি হাতে গুনিনি, মোটামুটি 30-40টা নিশানিয়ান বোধহয় বলে দিলাম। এই নিশানিয়ানের ক্লাস এখন কন্টিনিউয়েশন হবে। এই ভিডিওটাকে বারবার দেখতে হবে, খাতার মধ্যে লিখতে হবে। কারণ আমরাও যখন কানে শোনার পর একটা জিনিস খাতাতে লিখি বা ম্যানিফেস্টেশন করি, সেই জিনিসটা মাথার মধ্যে ঢুকে যায়। এবার জিৎ, তুই বল, তোর কোনো জায়গা বুঝতে অসুবিধা হলে। হ্যালো, হ্যালো বল, আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ বল। তাই তোর তো? কথা কাটছে, তোর নেটওয়ার্কটাকে ঠিক কর, একটা জায়গায় দাঁড়া, দাঁড়িয়ে নেটওয়ার্কটাকে ঠিক করে কথা বল। আর বলছে এখন কন্টিনিউ করবেন, হুম, এটা কন্টিনিউ হবে তাই তো? এটা কন্টিনিউ হবে। এটা নিশানিয়ান পড়াতে কন্টিনিউ হবে, হবে। নিশানিয়ান পড়াতে হবে। নিশানিয়ান যতক্ষণ না কন্টিনিউ হবে, এটা কত ইজি হয়ে যাচ্ছে জিনিসগুলো, এটা ইজি হচ্ছে না। আমি একটা লোক এলো, তার তো চরিত্রটা বুঝতে হবে। এটা ঠিক। এবং যে কটা নিশানিয়ান বলা আছে, তুই এতজনকে দেখেছিস, হয়তো 5 জনকে দেখলে কেউ না কারোর এই ঘটনাগুলো কিন্তু তার লাইফে ঘটে। কেন, এগুলো অলরেডি পরীক্ষিত সত্য। এর জার্নাল লেখা হয়ে গেছে, এটা মানুষের উপর এফেক্ট করা হয়ে গেছে, এটা পরীক্ষিত সত্য। সুতরাং এই লাল কিতাবের যে নিশানিয়ান গুলো আছে, এইগুলোর উপরে পড়তে হবে আরো ভালো করে। নেক্সট ক্লাসে আমি আরো নিশানিয়ান সম্বন্ধে বলবো। তা আজকে কি অনন্ত ফোন তুলেছিল? হ্যাঁ, ওকে তো ফোন করছে, ও তো ফোন ওকে ফোন করেছিলাম। হ্যালো, হ্যাঁ বল। হ্যালো। হ্যাঁ আমি ফোন শুনতে পাচ্ছি, করেছিলাম, ওর বল। ফোন ঠিকঠাক, ফোন করেছিলাম, ফোন ঠিকঠাক লাগছিল না। সব থেকে বড় কথা, আমি মেসেজও করে দিয়েছি ওকে, হোয়াটসঅ্যাপ ঠিক করে আছে, দিয়েছিলাম তো। তাহলে আজকের ক্লাসটা এখানে আমি স্টপ করছি। ঠিক আছে, কালকে আরো নিশানিয়ান নিয়ে বসবো। ওকে, আরো নিশানিয়ান নিয়ে বসবো, আরো জিনিসগুলোকে এলাবোরেটলি আলোচনা করবো। তা নিশানিয়ানের ক্লাসটা কেমন লাগলো? কারণ এই ক্লাসে কোনো ভিডিও নেই, শুধুমাত্র অডিও আছে, এটা মানে খুব এই সুন্দর ক্লাসে লাগছে। কিছু করার নেই। এখানে যদি আমিও নোটসটা, নোটসটা বুঝতে পারবি না, এটাকে বুঝিয়ে পড়িয়ে বারবার যত শুনবি, তত তোর কানের মধ্যে এই জিনিসটা যাবে। এই ভিডিওটাকে বারবার দেখ, বারবার দেখ। চল, আজকে এই ক্লাসটা আমরা এখানে স্টপ করে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড নাইট।